তুমি আমার সাথে যোগাযোগ রাখবে কি রাখবে না তোমার ব্যাপার, কিন্তু আমি কথা দিচ্ছি আমি কোনোদিনও তোমার আর মৌয়ের মাঝে আসবো না। আমি জানি না কি করে পারবো, এত বছরে এত কথা, এত স্মৃতি, এত মুহূর্ত, এত অভ্যেস, আমি তো কখনো তোমাকে ছাড়া কোনোদিন কিছু ভাবিনি, আমি কোনোদিন তাকিনি তোমাকে ছাড়া। আমি কি করে পারবো, কি করে পারবো আমি কি করে পারবো নির্জন, আমি কি করে পারবো বলো, আমি কি করে, আমি তুমি চুপ করে আছো কেন, আমাকে বলো আমি কি করে পারবো। চলে যাও, আমার চোখের সামনে থেকে চলে যাও তুমি, চলে যাও, প্লিজ যাও তুমি। শেষবারের মতো একবার চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা, বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা। নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা, বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা। দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে, দেখেছি তোমার বাড়ি নগর
না না কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যাই যারা। দি ভাই, সিচুয়েশনটা একদম ভালো ঠেকছে না, বুঝলি? দেখেছিস মেম্মা কেমন হঠাৎ করে চুপ মেরে গেছে। একটা বিশাল বড় ঝড় আসার আগে চারপাশটা এমন থমথমে হয়ে যায়, একটা সেরকম। দাবাইয়ের বিয়েতে তো এলোই না, কিছু বললোও না। ঠিকই বলছিস টিকলি, একটা বড় ঝড় আসতে চলেছে। আর এই পুরোটাই আসবে বেচারি মৌয়ের উপর, জানিস? টোটো এত তাড়াতাড়ি কিছুতেই চাঁদনিকে ভুলতে পারবে না নাকি? আর মেম্মার হাত থেকে মুখে বাঁচাতেও পারবে না। এক্স্যাক্টলি, আমি তো সেই কথাটাই ভাবছি। এই টিকলি, তুই আমার কথাটা মন দিয়ে শোন। হ্যাঁ, তুই সবসময় মৌয়ের পাশে পাশে থাকবি, ওকে তুই একমাত্র আগলে রাখবি, কারণ এই বাড়িতে তুই ওর সবচেয়ে ক্লোজ। মনে থাকবে কথাটা? ফোন পাপাই ফোন করেছে, কি ওকে বলে দি? কিছু বলিস না, তুই স্পিকারে দে। কিছু বলবি? কিরে টিকলি, 18টা মিসড কল, মানে প্রচন্ড মিস করছিস নাকি? দিল্লিতে ল্যান্ড করে গেছি, আর একটু ওয়েট কর, তারপরে তোদের সবার ওয়েট করা ইতি। আচ্ছা শোন, দিল্লিতে আমার কিছু কাজ আছে, তো আমি সকালের মধ্যে কমপ্লিট করে ডিরেক্ট রাতের মধ্যে বাড়ি। আচ্ছা তুই কি বলবি বলে ফোন করেছিলি সেটা বল, আর্জেন্ট কিছু, পরে শুনলে হয় না? তুই আমার একটা ইম্পর্টেন্ট কথা আগে শোন। আমি ফেরার পর কিন্তু ওই ছাদে পার্টিটা হবে, যেটা তুই মানে তোরা সবাই মিলে প্ল্যান করলি না মৌয়ের জন্মদিনে, সেটা কিন্তু হবে। আমি ছিলাম না, মানে এটা ধরে নে মৌয়ের বিলেটেড বার্থডে ব্যাশ ফ্রম আর দাদাই। ও টোটোদার ব্যাচেলার পার্টিটাও তো বাকি, সব একসঙ্গে হবে। টিটোকে বলে দিস যে ধামাকা হবে কালকে। আচ্ছা শোন, তোকে তো একটা কথা বলতেই ভুলে গেছি। ফ্লাইটে একটা ছেলের সঙ্গে আলাপ হলো, বুঝলি? কি হ্যান্ডসাম রে ভাই, আমি তো কমপ্লেক্স খেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম আমাদের মৌয়ের সঙ্গে ছেলেটাকে দারুণ মানাবে, বুঝলি? একদম পারফেক্ট ম্যাচ। এমএসসিটা কমপ্লিট করার পর মৌয়ের বিয়েটাও তো দিতে হবে, বুঝলি? একদম ধুমধাম করে দেবো। আফটার অল মৌয়ের বিয়েটা তো আমার রেসপন্সিবিলিটি, তাই না? আচ্ছা শোন, তুই তো মৌয়ের সব থেকে ক্লোজ এখন। মৌয়ের আবার কোনো সম্পর্ক হয়নি তো, মানে প্রেম টেম করছে না তো দাদাইকে না জানিয়ে? টিকলি, ভালো, কিন্তু কাটাকাটিগুলো শিখেছিস। তাই মিনি এলো না? দূর, সে খুব রাগ করে আছে। কেন? কি না বিয়ে বাড়ি চলছে, আমি এখন পচা খাবার খাবো না, পোলাও আর চিকেন খাবো। বুঝো এবার খেলা। সে রাগ করে ঘুমিয়ে পড়েছে। এই রাত্রিবেলায় না খেলে তো শরীর খারাপ করবে। আমি আর কি করব বলো তো? তোমরা একটুখানি দেখো না ওকে। টিকলি, এই টিকলি নিচে আয় মৌয়ের ঘরে। চল, দেখো বাচ্চা মেয়েটাকে দেখো, না কে ভুল করেছে তো। যৌবন সরসিরনি বাবা, কি মানেটা কি? আজকে মহিলা ব্রিগেডের ছুটি নয় না মানে আজও তোমরা হাত পুড়িয়ে রান্না করবে? না 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 না, এ ঠিক কথা নয়। কি মানে এটা কি হচ্ছে কি? আজকে বিয়ে বাড়ি, এটা ডোডোবাবুর বিয়ে, এটা বিশেষ দিনে আমি এর ঘোর তীব্র প্রতিবাদ করছি এবং আমি একটা আর্জি করছি যে আজ বাইরে থেকে সকলের জন্য ভালো মন্দ খাবার আনয়ন করা হবে, কারণ আজ মহিলা ব্রিগেডের ছুটি। তারা আনন্দ করবে, তারা মজা করবে, তারা আড্ডা মারবে। কি কিছু বলো না? তুমি বলো না, তোমার বাইরের খাবার খেতে ইচ্ছা করে। ওই দেখো, মনে হয় আরে না ঘুরিয়ে কান ধরছো কেন তুমি? না না, ঘুরিয়ে কান ধরার ব্যাপারটা নয় গিন্নি। আজকে হচ্ছে বিয়ে বাড়ি, আজকে সবাই আনন্দ করবে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে আটাটা আছি না। না একেবারেই মানবে না। আমি বলি কি, আজকে বিরিয়ানি পার্টি সকলের জন্য। বলছি আমার জন্য চিকেন। চিকেন, বেশ, আমি তাহলে দেখি। পাপাইকে না জানিয়ে মৌয়ের বিয়ে দেওয়া হলো। এসে শুনলে কি করবে কে জানে।
ছেলেটা রেগে গেলে না কোনো জ্ঞান থাকে না, এমনিতেই কত শান্ত নরম, কি বল মৌ? কিন্তু মাথা গরম হলে না কি করবে কে জানে। দাও আমাকে দাও। একটু চা করে দেবো? হাসছো কেন? ভাবছি 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 উপরে গিয়ে মৌয়ের কি অবস্থা হবে। আরে এতদিন আমাদের যেভাবে অখাদ্য কুখাদ্য খাইয়েছিস, ওপরে গিয়ে সেসব করিস না কিন্তু। পৃথিবী কিন্তু খুব ভালো রান্না করে, পারলে কিছু শিখে নিস। হ্যাঁ, আমরা তো না হয় মুখ বুঝে কিছু না বলে তোর ওই হাফ সেদ্ধ হাফ পোড়াস যা দিয়েছিস তাই খেয়ে নিস, তাই না? ওপরে কিন্তু সেসব মানবে না, তখন তোকে আমার কাছেই ফেরত পাঠাবে। তুই তো জানিস একবার আমি যে জিনিস দিয়ে দিই সেই জিনিস আমি আর ফেরত দিই। সুস্মিতা আন্টি, এই মৌয়ের মায়ের গলায় যে হারগুলো আছে ওগুলো কোথায় গো? দেখে তো দামি মনে হচ্ছে। মৌ তোর কাছে? এই 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 এক মিনিট এক মিনিট, ছবিতে গয়না দেখে দাম বুঝে গেলে? বড্ড বেশি বার বেড়েছে না? মৌয়ের কি গয়না আছে না আছে সেই জবাব দিয়ে তোমায় করতে হবে। যা প্রশ্ন করার আমাকে করো, এই বাড়ির মালিক আমি, ওকে মানুষ করেছি আমি, সুতরাং যা বলার বলবো আমি। বেশ, আপনি তাহলে বলুন হারগুলো কোথায়? নেই, বোঝা গেল? মৌয়ের বাবা মা ওর জন্য কানা করিও রেখে যায়। ওকে যখন এ বাড়িতে নিয়ে আসি না, তখন ওর কাছে একটা এক্সট্রা জামা পর্যন্ত ছিল। আমার কষ্টের টাকায় ওকে আমি মানুষ করেছি, সবকিছু কিনে দিয়েছি। এই যে গোছগাছ হচ্ছিল, হ্যাঁ, তখন একবারও মনে হয়নি ওই জামা কাপড় চটি জুতো এসব করতে গেলো অসভ্য মেয়ের মতো কথা বলছো? এত চেঁচাচ্ছেন কেন? এটা সহজ প্রশ্ন করেছি তো। আর যদি গয়নাগুলো থেকেই থাকে তাহলে সেটা মৌয়ের অধিকার। এই, তোমাকে কে অধিকার দিয়েছে আমারই ঘরে দাঁড়িয়ে আমারই চোখে চোখ রেখে তর্ক করার? আমার মেয়ে হলে না একদিনে চপকে সিধে করে দিত। এই শোনো, মৌয়ের বাবা মা না সব ভোগ করে নিজেরা কেটে পড়েছে, আমার গলায় ঝুলিয়ে দিই। মেয়েবেলা 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 বয়ে চলে যায়।